যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ভয়াবহ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সেদিন কিভাবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন তা নিয়ে এক লোমহর্ষক তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। গত ২৮ ফেব্রুয়ারি সকালে তেহরানে খামেনির বাসভবন কম্পাউন্ডে সমন্বিত হামলা চালানো হলে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের অনেক সদস্য নিহত হন। তবে অল্পের জন্য বেঁচে যান আয়াতুল্লাহ আলী খামেনি পুত্র মুজতবা খামেনি। ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ের বরাতে প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল ৯টা ৩২ ক্ষেপণাস্ত্র আঘাত হানার মাত্র কয়েক মিনিট আগে মুজতবা খামেনি কাজের জন্য কম্পাউন্ডের বাহিরে গিয়েছিলেন। পরে তিনি দ্রুত ভেতরে ফেরার সময় বিকট বিস্ফোরণ ঘটে এবং এতে তার পায়ে সামান্য আঘাত লাগে, যার ফলে তিনি সৌভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান। অডিও রেকর্ডিংয়ে আরও দাবি করা হয়েছে যে হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে ইরানের শীর্ষ সামরিক প্রধান মোহাম্মদ সিরাজির দেহ সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এছাড়া খামেনির জামাতা মিসবাহ আল হুদা বাঘেরি কানিকেও অত্যন্ত ভয়াবহ ও বিভৎস অবস্থায় উদ্ধার করা হয়, যার মাথা দ্বিখণ্ডিত ছিল বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে খামেনির আরেক ছেলে মোস্তফা খামেনি ঘটনাস্থলের কাছাকাছি থাকলেও ভাগ্যক্রমে তিনি ও তার স্ত্রীর সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।